রায়ান, মিম আর শোভন স্কুল ছুটির পর ঘুরতে বের হয়। গ্রামের বাইরে পুরনো এক জংলা বাড়ির কথা সবাই জানে, কেউ কাছে যায় না। তারা ঠিক করে বিকেলে সেই বাড়ি দেখতে যাবে। তারা বাড়ির সামনে দাঁড়িয়ে ভয় পায়, কিন্তু মিম বলে, চলো একটু দেখি, সাহস না করলে কিছুই জানা যাবে না। বাচ্চারা ধীরে ধীরে দরজাটা খুলে ভেতরে ঢোকে। ভেতরে ধুলো, পুরনো আসবাব আর এক অদ্ভুত ঠান্ডা ভাব। হঠাৎ ঘরের এক পাশে নিজের থেকেই একটা লণ্ঠন জ্বলে ওঠে। সবাই চমকে ওঠে। রায়ান ধীরে গিয়ে সেটা দেখে। আলোর পাশে ধীরে ধীরে এক ছোট্ট ছায়া তৈরি হয়, এক দুঃখী মুখের ছোট ভূত। সে বলে, আমার একটা গল্প আছে। ভূতটি বলে, সে একসময় এই বাড়িতেই থাকত, একা হয়ে গিয়েছে। সে শুধু বন্ধু খুঁজছিল, কাউকে ভয় দেখাতে চায়নি। গল্প বলার শেষে ভূতটি জানায়, আমার একটা ছোট্ট খেলনা ছিল যেটা হারিয়ে গেছে, সেটা ছাড়া আমি এখান থেকে যেতে পারি না। মিম বাড়ির এক কোণায় ধুলো মুছে এক ছোট কাঠের ঘোড়ার খেলনা খুঁজে পায়। ভূতটি সেটি দেখে আনন্দে চোখ বড় করে ফেলে। শোভন বলে, তুমি চাইলে আমরা তোমার বন্ধু হতে পারি। ভূতের মুখে হাসি ফোটে, আর ধীরে ধীরে সে আলো হয়ে আকাশে মিলিয়ে যায়। রায়ান ও তার ছোট বোন রুনা এক ছুটিতে গ্রামে আসে। তারা এক পুরনো দাদুর বাড়িতে ওঠে, যেটি অনেক দিন বন্ধ ছিল। বাড়িতে একটি ঘর সবসময় বন্ধ থাকে। দাদু বলে, ও ঘরে যেও না। রুনা কৌতূহলবশত দরজার ফাঁক দিয়ে উকি দেয়। রুনা দেখে দরজার ফাঁক দিয়ে একটা কালো ছায়া নড়ে উঠল। ভয় পেয়ে সে দৌড়ে রায়ানের কাছে আসে। রাতে হঠাৎ ঘুম থেকে উঠে রায়ান শুনতে পায় কেউ কাঁদছে। কণ্ঠটা আসে সেই বন্ধ ঘর থেকে। সে আলো জ্বালায়, কিন্তু আলো জ্বললে ছায়া থাকে। হঠাৎ আলো জ্বালিয়েই দেখে ছায়াটা তার দিকেই তাকিয়ে আছে। দাদুর আলমারিতে এক পুরনো ডায়েরি পাই রায়ান। তাতে লেখা, ছায়াটা আমার বন্ধু ছিল, এখন সে হারিয়েছে নিজেকে। তারা দেখে বাড়ির পেছনে একটা পুরনো কবর, গাছের নিচে। সেই ছায়ার নাম ছিল রায়হান, এক হারিয়ে যাওয়া ছেলে। ছায়াটা ভয় দেখাতে আসেনি, সে চায় তার বন্ধু তাকে মনে রাখুক। সে কেবল একবার কথা বলতে চেয়েছিল। রায়ান ও রুনা একটি মোমবাতি জ্বালিয়ে রায়হানের কবরের পাশে রাখে। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যায়। রায়হান, তন্ময় আর মিম স্কুল শেষে গ্রামের পথ ধরে হাঁটছিল। হঠাৎ তারা পুরনো জমিদার বাড়ির সামনে থেমে গেল। মিম হঠাৎ একটা ছোট গেট দেখে বলল, এইটা তো আগে কখনো দেখিনি। তারা সাহস করে ভেতরে ঢুকে গেল। বাড়িটার ভেতরটা ধূলিময়, তবে কিছু আলো জ্বলছিল। তারা দেখতে পেল এক পুরনো দেয়াল ঘড়ি, যেটা টিক টিক শব্দ করছিল। হঠাৎ ঘড়ির মাঝ থেকে এক ছোট ভুতুড়ে আত্মা বেরিয়ে এলো, কিন্তু সে ভয় পায় না, বরং কাঁদছিল। ভূতটি বলল, আমার নাম ঘড়িও, আমার সময় আটকে গেছে, কেউ আমার রহস্য খুঁজে দেয়নি। তন্ময় ঘড়ির পেছনে খুঁজে পেল একটা পুরনো চিঠি। চিঠি বলল, ঘড়ির নিচে একটা সিক্রেট ঘর আছে। তারা সেটা খুঁজে পেল। ঘরের ভেতর একটা যন্ত্র ঘোরাতেই ঘড়ি ঠিক সময় বলতে শুরু করল। ঘড়িও খুশি হয়ে উঠল। ঘড়িও বলল, তোমরা আমার সত্যিকারের বন্ধু। সে ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল হাসি মুখে।